This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. হ্যালো বন্ধুরা, সবাইকে জয় যিশু। আমার প্রিয় বন্ধু, আপনি কি কখনো রাতের অন্ধকারে আপনার সন্তানদের জন্য নীরবে কেঁদেছেন? এমন কি কখনো হয়েছে যে আপনি আকাশের দিকে তাকিয়ে বলেছেন, হে ঈশ্বর, আমার সন্তানটি যেন শুধু ভালো থাকে, তার জীবন যেন সুন্দর হয়? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই বার্তাটি কেবল আপনার জন্য। প্রিয় বন্ধু, আপনি একজন মা বা বাবা। আপনি ভালোভাবেই জানেন যে প্রত্যেকটি মা বাবার জীবন আসলে তাদের সন্তানদের জন্যই। মা বাবা প্রথমে নিজেদের কথা ভাবে না, তারা সবার আগে তাদের সন্তানদের নিয়ে চিন্তা করেন, স্বপ্ন দেখেন এবং প্রার্থনা করেন। সন্তান যখন ছোট থাকে তাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা, যখন একটু বড় হয় তাদের পড়াশোনা, ভবিষ্যৎ, ভালো মন্দের পথ বেছে নেওয়া নিয়ে চিন্তা, আর যখন তারা প্রাপ্তবয়স্ক হয় তাদের জীবনযাপন, সম্পর্ক এবং সব ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ার দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা স্বাভাবিক, তবে কখনো কখনো তা এতটাই অপ্রতিরোধ হয়ে ওঠে যে আপনাদের মানসিক শান্তি বিঘ্নিত হয়। তবুও অজান্তেই সন্তানদের জীবনে সমস্যা এসে যায়, এমন সমস্যা যা মা বাবার মন আতঙ্কে ভেঙে দেয়। কখনো সন্তান ভুল সঙ্গতে জড়িয়ে পড়ে, কখনো নেশা বা খারাপ অভ্যাসে ডুবে যায়, কখনো পড়াশোনায় দুর্বল হয়ে পড়ে, কখনো অশ্লীলতা এবং মোবাইলের গ্রাসে চলে যায়, আর কখনো শয়তান তাদের ঈশ্বরের পথ থেকে দূরে সরিয়ে দেয়। আর এমতো পরিস্থিতিতে সন্তানদের চেয়ে বেশি কষ্ট হয় তাদের মা বাবার। এই কঠিন সময়ে আমাদের পরম নির্ভরতার স্থান হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার শিক্ষা আমাদের দেখায় কিভাবে বিশ্বাস এবং প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের ভার হালকা করতে পারি। বাইবেল আমাদের শেখায়, তোমরা তোমাদের সমস্ত ভাবনার ভার তার উপর ফেলে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। প্রথম পিতর 5-7 পদে লেখা রয়েছে। যীশুখ্রিস্ট আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন যে ভয় না করতে। মথি 6:27 পদে তিনি বলেছেন, তোমাদের মধ্যে কে চিন্তা করে নিজ জীবনের উপরে এক হাতও বাড়াতে পারে? এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের দুশ্চিন্তাগুলো প্রায়শই অকারণ এবং ঈশ্বরের হাতে সব কিছু তুলে দেওয়াই আমাদের জন্য মঙ্গলজনক। আজকের এই ভিডিওতে আমি এমন একটি শান্তিপূর্ণ এবং দিব্য প্রার্থনা নিয়ে কথা বলতে যাচ্ছি, যা যদি একজন মা বা বাবা আন্তরিক হৃদয়, বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে করেন, তাহলে স্বয়ং ঈশ্বর তাদের সন্তানদের জীবনে নেমে আসেন। এই প্রার্থনায় আমি একটি রহস্যময় মাধ্যম ব্যবহার করব, সেটি হলো আশীষময় জল। এই পবিত্র জল আপনার সন্তানদের জীবনে লুকিয়ে থাকা প্রতিটি অভিশাপকে মুছে দেবে। এই জলই তাদের নকারাত্মক শক্তি থেকে রক্ষা করবে এবং তাদের ঈশ্বরের পথে এনে সফলতা, আশীর্বাদ ও শান্তির দিকে নিয়ে যাবে। আমি সৌরভ, আপনারা আছেন A to Z 007 লার্নার এসপি চ্যানেলের সাথে। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। তো চলুন বন্ধুরা, দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক। যে সন্তান বিপথে চলে গেছে তার মা বাবা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে ঈশ্বর নিজেই তাকে সঠিক পথে ফিরিয়ে আনেন। যে সন্তান হাজার চেষ্টা করেও কোনো পরীক্ষা বা চাকরিতে সফল হতে পারছে না, তার এমন একটি সুযোগ আসে যা তার ভাগ্য বদলে দেয়। যে সন্তান অসুস্থতায় ভুগছে, ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, কিন্তু এই প্রার্থনা যিশুর রক্তের শক্তিতে অলৌকিক ঘটনা ঘটায়। যে সন্তান হঠাৎ চুপচাপ, রাগী বা বিষণ্ণ হয়ে গেছে, তার মধ্যে আবার জীবন, উদ্দীপনা এবং আত্মার জ্যোতি ফিরে আসে। আর যে সন্তানদের শয়তানি শক্তি বা আত্মিক অন্ধকার ঘিরে রেখেছে, তাদের চারপাশে ঈশ্বরের স্বর্গদূতেরা পাহারা দিতে শুরু করে। এই জন্য প্রিয় বন্ধু, চিন্তা ছাড়ুন, ভয় ছাড়ুন এবং বিশ্বাসসহ আমার কথা শুনে এই প্রার্থনা অবশ্যই করুন। কারণ যে মা বাবা প্রার্থনায় অশ্রু ঝরান, ঈশ্বর তাদের সন্তানদের উচ্চস্থানে উন্নীত করেন। তো চলুন প্রার্থনা শুরু করার আগে জেনে নিই কীভাবে এই প্রার্থনাটি করতে হয়। এই প্রার্থনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো জল, যাকে আমরা পবিত্র আশীষময় জল বলি। ইংরেজিতে এটিকে অ্যানোয়েন্টিং ওয়াটার বলা হয়। এই প্রার্থনা আপনি যে কোনো সময় করতে পারেন। প্রার্থনা করার আগে একটি গ্লাসে জল ভর্তি করে আপনার সামনে রাখুন। প্রার্থনা শুরু করার আগে সেই জল ভরা গ্লাসটি আপনার হাতে নিন। মনে রাখবেন, জলের গ্লাস হাতে নিয়ে সন্তানের নাম নিতে নিতে বাইবেলের 3টি শক্তিশালী বচন উচ্চারণ করতে হবে। মনোযোগ দিয়ে এই বচনগুলি অবশ্যই শুনবেন, কারণ এই বচনগুলি দিয়েই আমাদের প্রার্থনা করতে হবে। প্রথম বচন হল জিরমীয় 29:11 পদ। কারণ আমি তোমাদের জন্য যে সকল সংকল্প করিয়াছি তাহা আমি জানি, সদাপ্রভু কহেন সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, যেন আমি তোমাদিগকে শেষ দশা বা প্রত্যাশা দিতে পারি। এই বচনটি বলুন এবং বলুন, হে প্রভু,
আমার সন্তানের জন্য তোমার পরিকল্পনা কল্যাণের হোক। যখন আপনি আপনার সন্তানের জন্য এই বচনটি বলবেন, তখন আপনি ঘোষণা করেন যে তার ভবিষ্যৎ অন্ধকারে নয়, বরং ঈশ্বরের পরিকল্পনায় উজ্জ্বল। এই বচন নেশাগ্রস্ত সন্তানদেরকে একটি নতুন দিক নির্দেশনা দেয়। এই বচন অসুস্থ সন্তানদের আরোগ্যতা প্রদান করে। এই বচন কেরিয়ারে ব্যর্থ সন্তানদেরকে উপরে তোলে। দ্বিতীয় বচনটি হল গীতসংহিতা 127 অধ্যায় 3 পদ। দেখুন, সন্তানরা সদাপ্রভুর দত্ত উত্তরাধিকার, গর্ভের ফল তাহারই পুরস্কার। এই বচনটি বলুন এবং বলুন, হে প্রভু, এই শিশু তোমার দেওয়া উপহার, তুমি নিজেই তাদের রক্ষক। এই বচন সন্তানদের ঈশ্বরের অধিকারে সমর্পণ করে। যখন আপনি বলেন যে আমার সন্তানরা তোমার উপহার প্রভু, তখন আপনি শয়তানের প্রতিটি পরিকল্পনা ভেঙে দেন। এই বচন রোগ, মন্দ এবং অভিশাপ থেকে সন্তানদের সুরক্ষিত করে। এরপরে শেষের তৃতীয় বচনটি উচ্চারণ করুন। তৃতীয় বচনটি হল মার্ক 9 অধ্যায় 23 পদ। যিশু তাকে বললেন, যদি বিশ্বাস করতে পারো, বিশ্বাসীর জন্য সব কিছুই সম্ভব। বলুন, হে প্রভু, আমি আজ বিশ্বাস করি যে আমার সন্তান বদলে যাবে, অলৌকিক ঘটনা ঘটবে। এই বচন প্রার্থনাকে কেবল শব্দে সীমাবদ্ধ রাখে না, এটি তাকে ঈশ্বরের শক্তির সাথে সংযুক্ত করে। যখন মা বাবা ভগ্ন হৃদয় এই বচনটি উচ্চারণ করে, তখন আকাশ থেকে উত্তর আসে। এই বচন ডাক্তারের হাতের বাইরে চলে যাওয়া শিশুর জীবন ফিরিয়ে দেয় এবং সন্তানদের আত্মাকে শয়তানি বন্ধন থেকে মুক্ত করে। এই 3টি বচন প্রার্থনা শুরু করার আগে এবং প্রার্থনার মধ্যে আমাদের পুনরাবৃত্তি করতে হবে। যদি আপনি চান আপনার প্রার্থনা বিফল না হয়, তাহলে প্রতিদিন রাতে প্রার্থনা করার আগে এই 3টি বচন ধীরে ধীরে মন থেকে এবং চোখ বন্ধ করে অবশ্যই পুনরাবৃত্তি করুন। এই বচনগুলো পুনরাবৃত্তি করা মানে হলো আপনি ঈশ্বরের দরজায় কড়া নাড়ছেন এবং বলছেন, হে পিতা, আমি তোমার বচন নিয়ে এসেছি, এখন তুমি তোমার বচন অনুসারে আমার জীবনে কার্য করো। বন্ধু, মনে রাখবেন, প্রার্থনা একটি অনুভূতি, আর বচন হলো সেই তলোয়ার যা শয়তানকে কাটতে পারে। বচন ছাড়া প্রার্থনা অসম্পূর্ণ, কিন্তু বচন সহ আপনার প্রার্থনা সরাসরি স্বর্গকে কাঁপিয়ে দিতে পারে। তাই প্রার্থনা করার আগে আপনার সন্তানদের নাম নিয়ে এই বচনগুলি পুনরাবৃত্তি করতে হবে এবং প্রার্থনার মধ্যেও এই বচনগুলো আহ্বান করতে হবে। প্রিয় বন্ধু, আপনি এখন নিশ্চয়ই বুঝে গেছেন কিভাবে আপনাকে প্রার্থনা করার আগে বচনগুলোকে পুনরাবৃত্তি করতে হবে। আপনি জেনে গেছেন যে বচনই হলো সেই চাবি যা ঈশ্বরের উত্তরের দরজা খুলে দেয়। এখন আমি করতে যাচ্ছি আজকের সেই শক্তিশালী, পবিত্র এবং অলৌকিক প্রার্থনা, এই 3টি বচনের সাথে, যা আপনার সন্তানদের জীবনে পরিবর্তন আনবে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনার সন্তানের আশীর্বাদের জন্য 5 মিনিট সময় বের করে এই প্রার্থনাটি শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। আপনি যেখানেই থাকুন না কেন, চোখ বন্ধ করুন। আপনার সন্তানদের নাম নিয়ে মনে মনে তাদেরকে ঈশ্বরের সামনে রাখুন। আজ আমি আপনার পক্ষ থেকে আপনার ছেলেমেয়ের জন্য এই প্রার্থনা করতে যাচ্ছি। আপনি এটিকে পূর্ণ বিশ্বাসের সাথে গ্রহণ করুন। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমি ঈশ্বরের সামনে নতজানু হয়ে এমন এক মা বাবার পক্ষ থেকে এসেছি যাদের হৃদয় আজ ব্যথায় ভারাক্রান্ত। আমি জানি আপনাদের জীবনের সবচেয়ে মূল্যবান অংশ হলো আপনাদের সন্তানরা, যে সন্তানদের ঈশ্বর আপনাদের হাতে তুলে দিয়েছেন। তারা আপনাদের জীবনের অর্থ, আপনাদের সুখ দুঃখ সব কিছুই তাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো চলুন বন্ধু, আপনার প্রিয় সন্তানের জন্য প্রার্থনা শুরু করা যাক। হে প্রেমময় পিতা, আমরা প্রভু যীশু খ্রিস্টের নামেতে আজ আপনার চরণে উপস্থিত হয়েছি। আমরা আপনার সামনে নতজানু হয়ে আমাদের সন্তানদের জন্য প্রার্থনা করছি। আপনি জানেন আমাদের হৃদয় তাদের জন্য কতটা ভালোবাসা আর দুশ্চিন্তা। তাদের স্বাস্থ্য, সুরক্ষা, তাদের ভবিষ্যৎ এবং তাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য আমরা সর্বদাই চিন্তিত। হে প্রভু, আমরা আপনার কাছে কিছুই চাই না, শুধু এই প্রার্থনা করি যে তুমি আমাদের ছেলে মেয়েদের রক্ষা করো। যদি কোনো সন্তান ভুল পথে চলে যায়, যদি কেউ মাদকের জালে জড়িয়ে পড়ে, যদি কেউ একা বা ভগ্ন হৃদয়ে থাকে, যদি কোনো আত্মা কান্নায় অস্থির হয়, যদি কোনো সন্তান বারবার ব্যর্থ হয়, অথবা যদি কেউ অসুস্থতার সাথে লড়াই করে, হে প্রভু, তুমি তাদের একমাত্র আশা, তাদের জীবনে একটি নতুন শুরু দাও। হে প্রভু, তুমি তোমার পবিত্র বাইবেলে জিরোমীয় 29 অধ্যায় 12 পদে বলেছ, তোমরা আমাকে ডাকবে এবং আমার কাছে আসবে ও প্রার্থনা করবে এবং আমি তোমাদের শুনব। তাই আজ আমি তোমার এই বাক্যটি আমার সন্তানদের জন্য প্রয়োগ করছি। হে প্রভু, আমার সন্তানদের জীবনে মঙ্গলের পরিকল্পনা আসুক। হে প্রভু, গীতসংহিতা 127 অধ্যায় 3 পদে আরও বলেছ, সন্তানরা সদাপ্রভুর দত্ত উত্তরাধিকার, গর্ভের ফল তারই পুরস্কার। তাই আজ আমি স্বীকার করি যে এই সন্তান আমার নয়, তোমার। অতএব এখন তুমি এর রক্ষক, তুমিই এর পথপ্রদর্শক, তুমিই এর ভবিষ্যৎ।
হে প্রভু যিশু, মার্ক 9 অধ্যায় 23 পদে প্রভু তুমি বলেছ, যদি বিশ্বাস করতে পারো বিশ্বাসীর জন্য সব কিছুই সম্ভব। তাই আজ আমি বিশ্বাস করি যে আমার সন্তানের জন্য সব কিছুই সম্ভব। হে ঈশ্বর, আমার সন্তানের মন পরিবর্তন করো, তার চিন্তাভাবনা পরিবর্তন করো, তার ভেতর থেকে ভয়, রাগ, দুর্বলতা এবং নেতিবাচকতা দূর করে দাও। আমার সন্তানদের জন্য আপনার পরিকল্পনা কল্যাণের এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল। আমার সন্তানরা আপনার দেওয়া উপহার এবং আপনি নিজেই তাদের রক্ষক। আমি বিশ্বাস করি যে আমার সন্তানরা বদলে যাবে এবং তাদের জীবনে অলৌকিক ঘটনা ঘটবে। হে প্রভু, আপনি বলেছেন ছোট শিশুদের আমার কাছে আসতে দাও, তাদের বারণ করো না, কারণ ঈশ্বরের রাজ্য তাদেরই। আমরা বিশ্বাস করি আমাদের সন্তানরাও আপনার রাজ্যের অংশ এবং আপনি তাদের প্রতি সর্বদা সদয়। এই পবিত্র জল তোমার নামে তোমার চরণে সমর্পণ করেছি। হে প্রভু, যখন আমি এই জল আমার সন্তানদের দেব, তখন এই জল তোমার শক্তিতে পূর্ণ থাকবে। এই জল তোমার রক্তে পবিত্র হোক এবং এটি সমস্ত অভিশাপ মুছে দিক। বন্ধ দরজাগুলো খুলে দাও, অসুস্থতাগুলো দূর করে দাও, যত শৃঙ্খল আছে সব ভেঙে দাও। হে ঈশ্বর, আজ যে সমস্ত পিতামাতা এই ভিডিওটি দেখছেন, তাদের চোখে জল, তাদের হৃদয়ে ব্যথা, কিন্তু আজ তুমিই তাদের অশ্রুর উত্তর দাও। হে প্রভু, তাদের সন্তানকে এমনভাবে বদলে দাও যেন মানুষ বলে, এ তো অলৌকিক। যে সন্তান চাকরির জন্য সংগ্রাম করছে তাকে নিয়োগ দাও। যে সন্তান পরীক্ষায় ভয় পায় তাকে সাহস দাও। যে আত্মা পথভ্রষ্ট হয়েছে তাকে আবার তোমার বাহুতে ফিরিয়ে নাও। আমাদের দুশ্চিন্তাগুলো আপনার চরণে সমর্পণ করছি। আমাদের বিশ্বাসকে বাড়িয়ে দিন, যাতে আমরা আপনার উপরে সম্পূর্ণ ভরসা রাখতে পারি। জানি আপনি আমাদের সন্তানদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন। আপনার ইচ্ছা পূর্ণ হোক। হে প্রভু যিশু, আজ থেকে এই পিতামাতারা আর দুশ্চিন্তা করবেন না, কারণ আজ তুমি তাদের প্রার্থনা শুনেছ। আজ এই জল শুধু জল নয়, এটি তোমার উত্তর, তোমার উপস্থিতি, তোমার শক্তি। হে পিতা পরমেশ্বর, আমরা এই সব কিছুই আমাদের প্রভু যীশুখ্রিস্টের শক্তিশালী নামেতে চাইছি। আমিন। এই প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই। আমাদের দুশ্চিন্তাগুলো ঈশ্বরের কাছে পেশ করার মাধ্যমে আমরা এক অসাধারণ শান্তি অনুভব করতে পারি। বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং তিনি আপনার সন্তানদের সর্বোত্তম উপায়ে দেখাশোনা করবেন। মনে রাখবেন, প্রার্থনা কেবল শব্দ নয়, এটি ঈশ্বরের প্রতি আমাদের নির্ভরতার প্রকাশ। যখনই আপনার সন্তানের জন্য চিন্তা হয়, এই প্রার্থনাটি আবারও করুন, অথবা নিজের ভাষায় ঈশ্বরের কাছে আপনার মনের কথাগুলি বলুন। তিনি সর্বদা আপনার পাশে আছেন। আশা করি এই ভিডিওটি আপনাদের সন্তানদের জন্য দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে এবং প্রার্থনার মাধ্যমে আপনারা শান্তি খুঁজে পাবেন। বিশ্বাস রাখুন যে ঈশ্বর আপনার প্রার্থনা শুনেছেন এবং তিনি আপনার সন্তানদের সর্বোত্তম উপায়ে দেখাশোনা করবেন। বন্ধু, বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন। দেখা হবে পরের ভিডিওতে। আমেন।